আপনারা দেখতে পাচ্ছেন জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির পরবর্তী সময়ে শাহবাগের দৃশ্য। যুদ্ধ অপরাধের অভিযোগে অভিযুক্ত ও মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের ইতিহাসে এ প্রথম কেউ নিরপরাধ প্রমাণিত হয়ে মুক্তি পেলেন। যে শাহবাগে যুদ্ধ অপরাধীর ফাঁসির দাবি করে মঞ্চ তৈরি করা হলো, অনেককে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে তাদের বিজয়ের আনন্দ উল্লাস করা হলো। সময়ের ব্যবধানে নিরপরাধ প্রমাণিত হয়ে আপিল বিভাগের রায় খালাসের পর মুক্তি পেয়ে আজ জামাত বিজয়ের আনন্দ উল্লাস করেছে। সময় পরিবর্তনশীল, আজকের পর আগামীর দিনগুলোতেও আরও অনেক পরিবর্তন আসলে অবাক হওয়ার কিছুই নেই। দেশের আপামর জনসাধারণ, রাজনীতিবিদ, বিশ্লেষক অনেকেরই বিশ্লেষণ, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পূর্ববর্তী মামলাগুলো পরিচালিত হলে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী, নিজামী সহ জামাত এবং বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী সহ বিএনপির যে সকল নেতাদেরকে যুদ্ধ অপরাধের ট্যাগ লাগিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো, তারা অনেকেই মুক্তি পেয়ে যেতেন। এটি অস্থায়ী দুনিয়ার বিচার। এই দুনিয়ার পর চিরস্থায়ী পরকালে আবার বিচার হবে। জীবনের প্রতিটি কর্মের পুঙ্খানুপুঙ্খ বিচার হবে আল্লাহর আদালতে। সেদিন প্রত্যেকের হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলো হয় কারো পক্ষে সাক্ষ্য দেবে কিংবা কারো বিপক্ষে সাক্ষ্য দেবে। সেদিন কেউ অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনের শিকার হবে না, কারণ বিচারক সৃষ্টিকর্তা স্বয়ং নিজেই। আখলাকুর রহমান আশিক, ফেসবুক আশিক ভাই ফেজ, আশিক ভাই 2.0 ইউটিউব চ্যানেল থেকে আমি আশিক।